বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনে আগুনের ঘটনা ঘটেছে, তবে তা ছড়িয়ে পড়ার আগেই নেভানো গেছে। ভবনের বাইরের দিকের এক্সস্ট ফ্যানের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। রোববার দুপুর 2টার দিকে সচিবালয়ের নতুন 1 নম্বর 20 তলা ভবনের 9ম তলায় এই আগুনের ঘটনা ঘটে। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে। আতঙ্কে ভবন থেকে দ্রুতই বের হয়ে আসেন কর্মকর্তা কর্মচারীরা। আসলে আগুনটা লেগেছে 8ম তলায়, আমরা ওইখানে অবস্থান করতেছিলাম, আমাদের মিটিং ছিল। তো হঠাৎ করে আমরা একটা এলানের শব্দ শুনতে পেলাম। এলান বাজছে, আমি মনে নাকি ভূমিকম্প হয়েছে, যেহেতু ভূমিকম্পের এখন ওই অবস্থা। তাড়াতাড়ি আবার দেখা যায় স্যার মনে হয় ভূমিকম্প হচ্ছে নাকি, আবার দেখছি এই পাশে আমাদের ওয়াশরুম, এই পাশে কোনার মধ্যে ওয়াশরুমের এখানে আসলাম, আসার দেখছি ধোঁয়া। 12 তলা 8 তলা থেকে 12 তলা পর্যন্ত শুধু ধোঁয়া আর হলো খালি পোড়া গন্ধ। ধোঁয়া যখন বেরিয়ে আসছে তখন সাইরেন বেজে উঠছে, আমরা সবাই নিচে নেমে আসছি। আগুনের খবর পেয়ে সচিবালয়ের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট সহ মোট 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার এক্সটিংগুইশার দিয়েই আগুন নেভানোর মূল কাজ করা হয়। ভবনটির 9ম তলায় সরজমিনে দেখা যায় ওই ফ্লোরের টয়লেটের এক্সস্ট ফ্যান এভাবেই পুড়ে পড়ে আছে। ওইখান থেকে হয়েছে ভাই। 14টা 15 আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়েছি আগুন। তারপরে আমাদের লোকজন অতিরিক্ত সতর্কতার জন্য ভিতরে আছে এবং ওনাদের যে হাইড্রেন্ট লাইন আছে সেটা দিয়ে আশেপাশে ঠান্ডা করে দিচ্ছে। কোনো সমস্যা নেই, আগুন সম্পূর্ণ নির্বাপন। কতগুলো ইউনিট আছে আপনাদের এখানে? আমাদের 3টে ইউনিট আসছে, যে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে 2টা এবং আমাদের মন্ত্রণালয়ের যে একটা ফায়ার স্টেশন আছে সেখান থেকে একটা। ঠিক 11 মাস আগে 2024-এর 25 ডিসেম্বর সচিবালয়ের 7 নম্বর ভবনের রাত 1:50 আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 6 ঘন্টার চেষ্টায় সেবার আগুন নিয়ন্ত্রণে আনে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।